সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটির কাজ দেখতেছেন, তো এখানে আমরা এই বাড়িটির পিলার বসানো হইতেছে। তো সঠিক নিয়মে কিভাবে আমরা কলম ঢালাই করব আপনাদেরকে সুন্দর করে এক এক করে বলে দেব। তো প্রথমে আমরা যে গাড্ডাটি খান্দিছি, তো এইখানে আমরা 3.5 ফিট বাই 3.5 ফিট করে এখানে গাড্ডাটি খান্দায় নেওয়া হয়েছে। এবং খান্দার পর এইখানে আমরা কিন্তু 3 ফিট বাই 3 ফিট একটি জালি বসানো হয়েছে। এখানে দেখেন, প্রথমে আমরা এটা সোলিং করে নিয়েছি। সোলিং করার পর আমরা কিন্তু এটার উপরে আপনার জালি দিয়েছি। জালির উপরে আমরা এই কলমটি বসাইছি। এখানে কলমের দেখেন 4টি করে 12 mm রড দেওয়া হয়েছে এবং জালির মধ্যে আপনার 8 mm রড দিয়ে জালি দেওয়া হয়েছে। জালির গ্যাপ দেওয়া হয়েছে আপনার 6 বাই 6 করে। এবং যে পিলারটি আছে এখানে যে কলমটি বসানো হইতেছে, এই কলমটি রিং দেওয়া হয়েছে আপনার 7 বাই 7 করে। এখানে শর্ট কলম উঠবে আপনার 10 বাই 10। তো উপরে আপনার ভিটির গাঁথুনি যেহেতু 10 ইঞ্চি হবে, তো সেই জন্য আমরা কিন্তু এই কলমটি 10 বাই 10 আপনার বসানো হইতেছে। তো আজকে এই কাজটির উদ্বোধন দিন, তো এই কাজটির ওপেনিং আজকে করা হইতেছে। তো সেই জন্য আমরা কিন্তু ডাইরেক্ট আপনার যে পোস্টটি এবং কলমটি বসানো হইতেছে, এটা কিন্তু আমরা এইভাবেই বসাইছি। তো চারো সাইড আমরা সুন্দর করে শাউল করে নিয়েছি এবং চারো সাইডের যে লেআউটগুলো আছে, চারো সাইডের সুতা টুতা আপনাদেরকে সুন্দর করে টানিয়ে নিয়ে তারপরে কিন্তু এই কাজটি করা হইতেছে। তো অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের একটি কাজ যদি করতে চান, অবশ্যই চারো সাইডের যে গুনিয়াগুলো আছে গুনিয়াগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এইখানে কলমটি যে বসানোর সময় অবশ্যই চারো সাইড থেকে শাউল করে সুন্দর করে একুরেট ওলনে যাতে থাকে এই কলমটি, তো সেইভাবে চারো সাইড থেকে বান দিয়ে নেবেন। এবং যদি আপনি বান না দেন, চারো সাইড থেকে ঠেসা সুন্দর করে দিয়ে নেবেন, যাতে কলমটি এই পাশে এবং ওই পাশে হেলে ডুলে না যায়। তো সেই জন্য কিন্তু আপনার সুন্দর করে কলমের চারো সাইড থেকে এখানে ঠেসা দিয়ে নেবেন। এবং আপনারা যে ঢালাইগুলো দিবেন অবশ্যই এখানে ভালোভাবে মিলিয়ে তারপরে যদি আপনি এখানে ক্যাপ ঢালাই করেন অবশ্যই শক্ত এবং মজবুত হবে। তো অনেক মিস্ত্রি কিন্তু আপনার এখানে শুকান মশলা ঢেলে দেয়। শুকান মশলা দিলে কি হয়, এখানে ভিতরে আপনার খোয়া খোয়া থেকে যায় এবং সেটিং ভালোভাবে নেয় না। তো আপনারা যদি একটি সঠিক নিয়মে কাজ করতে চান অবশ্যই এখানে মশলাগুলো ভিজিয়ে সুন্দর করে এইভাবে দিয়ে দিবেন, তাতে অবশ্যই আপনার কলমের গুঁড়ি ভালো শক্ত হবে। তো আপনি যদি একটি কাজ করেন অবশ্যই এইভাবে কাজগুলো করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।